আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকবো। হ্যালো গাইজ, সো আমরা চলে এসেছি আজকে কফি হাউসে। ওয়েলকাম টু কলকাতার ঝুলি। আমার সঙ্গে আসছে চেনো, অবশ্যই চেনো, ইন্দ্রনীল দা। আর তার সঙ্গে আমাদের বঙ্গবাসীর বিখ্যাত একজন সন্তান অঙ্কিত রায়। সো আজকে আমরা আড্ডা মারবো, খিল্লি করব, আর বাকিটা তো ইতিহাস। তো তোমরা কিছু বলো। আজকে আমরা একটু পড়াশোনা করতে এসেছি, অনেক দিন তো হলো, তো আজকে কলেজ স্ট্রিটে এসেছি। কলেজ স্ট্রিট একটা ঐতিহাসিক জায়গা, দুর্দান্ত, মানে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে তারপর এখানে কী বলে সংস্কৃত কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আঁতুর ঘর। তাই আজকে ভাবলাম যে একটু পড়াশোনা করবো, তার আগে একটুখানি পেট পুজো না করলে তো পড়াশোনা ঠিকমতো হয় না, মানে পেটে খেলে তবেই পিঠে হয়। এক্স্যাক্টলি, তাই জন্য ফার্স্টে আমরা একটু কফি হাউস যাবো। কফি হাউসে একটা কফি হাউসে সে আড্ডাটা যার নেই, সে বিখ্যাত মান্নাদার গানটা আমার মনে পড়ে গেল। কফি হাউসের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। তারপরে যাবো প্যারামাউন্ট, অনেক কিছু আছে, সঙ্গে থাকুন। কিন্তু অঙ্কিতা থেকে একটু শুনে নেব। সেরকম কিছু বলার নেই, কফি হাউসকে নিয়ে একটা সেন্টিমেন্ট, আমরা ইমোশন প্রথম থেকে চলে আসছি, এটাকে নিয়ে নতুন কিছু বলার নেই। ওই ঘোরাফেরা আড্ডা, কিন্তু ইনফিউশনটা না খেলে ঠিক পলিস্টিকটা জমে না, ওই জন্যই আসাই। বাকিটা তো দেখে নেবে না। চলো আমরা যাই তাহলে। সো খেলা হবে। And let her go. Staring at the bottom of your glass, hoping one day you make your dream last. Dreams come slow and it goes so fast. You see her when you close your eyes, hoping one day you understand why everything you touch surely dies. Well, you only hate the light when it's burning low, only hate the sun when it starts to snow, only know you love her when you let her go. Whoa, whoa. Well, you only hate the high when it's feeling low, only hate the road when it... 12:30 বাজে, আমরা 12টার সময় এখানে ঢুকে গেছি। ঢুকে গিয়ে অ্যাজ ইউজুয়াল বসলাম, একটু আমাদের সিট নিয়ে একটু ছিল, মানে এই উপরে এই জায়গাটাই বসবো। তো বলার পরে ব্লগটা আমরা শুরুও করেছিলাম। তো হঠাৎ করে এই ওপরের ভদ্রলোক বসে রয়েছে, যাই হোক ছোটো বড় হয়েছে না কাউকে, হঠাৎ করে ডেকে উঠে বেল ফেল বাজিয়ে মানে স্কুল ঘন্টা শুরু হয়ে গেল। ঘোরাফোরা যাবে না, হ্যান্ড করা যাবে না, মানে বেসিক্যালি ওর ঘন্টা বেজে গেছিল আর কি আমাদের। মানে ব্যবহারটা খুবই বাজে, খুবই বাজে। মানে কফি হাউস, ইন্ডিয়ান কফি হাউসে এই ব্যবহারটা নট অ্যাট অল অ্যাকসেপ্টেড। যারা এখানে আসে কিন্তু ওল্ড হেরিটেজটাকে মেনটেন করার জন্য আসে। আমার একটা ব্যক্তিগত মতামত, যারা এখানে আসবেন ফটোগ্রাফি করতে বা ভিডিওগ্রাফি করতে পার্সোনালি, তারা একটা লেটার বাড়ি থেকে একদম রেডি করে লিখে নিয়ে আসবেন, যারা কী পারপাসে লিখছেন, কী করছেন। তারপরেই কিন্তু এনারা এখন অ্যালাউ করছেন, সেটা কী কারণে করছেন জানি না। তো ওভার রেটেড জায়গা ওভার রেটেড হয়ে যাচ্ছে, এটা বড় একটা পদ্ধতি হয়। পদ্ধতিটাই হিউমিলিয়েট করেছে এবং মানে খুবই 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 ভালো, ভেরি মাচ। মানে একটা ইনফিউশন আমাদের শেষ হয়ে গেছে এতটাই সময়। সেটাই। এনি হাউ ব্লগটা আমরা এগিয়ে নিয়ে যাবো ডেফিনেটলি। একটা খারাপ ইনসিডেন্ট হলো ঠিকই, মানে খারাপ ইনসিডেন্ট থাকে না। তারপরে আমরা একটু ভেতরে সিনেমাটি ইয়ো। সে যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে। এরপরে আমরা একটু খাবারের জন্য অর্ডার করার জন্য কাউকে ডেকেছি, অর্ডারটা প্লেস করে দিচ্ছি। একটা ইনফিউশন অলরেডি আর আপনি এবার একটু কবিরাজি খাবো। আর আচ্ছা, চিকেন অমলেট, টমেটো অমলেটটা হবে? হবে না, পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে তুমি 3টে চিকেন কবিরাজি দাও আর একটা ভেজ ভেজ স্যান্ডউইচ দাও। ঠিক আছে, আপাতত এটা দাও, বাকিটা দিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা আমারও। আচ্ছা, আরেকটা রাউন্ড দিয়ে দাও ইনফিউশন। চারটে। এতটাই মাথা গরম হয়ে গেছে, আর এক রাউন্ড ইনফিউশন লাগবে। স্যাড লাইফ ব্রো। এই যে আমাদের বড় ফটোগ্রাফার, খালি ছবি তুলে যাচ্ছে। ও দাদা, এদিকে একটু দেখুন, খালি মেয়ে দেখলে হবে।
ওদিকে নেই নেই ওদিকে দেওয়াল। দেওয়াল ধরে বলছি গল্প ভাবছি করবে। হ্যাঁ বল। হোমকেস। হোমকেস। হোমকেস আচ্ছা মানে মানে এটা ব্যাপার হচ্ছে কম দিয়ে কেসকে মাখবে। কম দিয়ে কেসকে মাখবে। ও বাহ কম কেস। কম কেস। কম কেস। সেটা এখনকার বোমকেসগুলো পুরো জালি তো, পুরো জালি। আমি ওই জন্য পুরো আউট অফ দ্য বক্স আর ভেবে মানে এরা পাহাড়ে গিয়ে বোমকেস। ঠিক আছে। অঞ্জন দত্ত যখন বোমকেস হয়ে যায় তখন এইরকম ফেস হয়। আমরা কবিরাজি খাচ্ছি। মালঞ্চ হাতিবাগান মালঞ্চ মিত্র ক্যাফের পরে কফি হাউসের কবিরাজিটাও কিন্তু ভালো। এখন 92 রুপিস দাম করেছে। আমি 2015 কি 16-এ খেয়েছিলাম, এটার দাম ছিল 47 কি 48 রুপিস, এরকম একটা অড দাম ছিল। ইট বিকেম 92 রুপিস, কোয়াইট কস্টলি। খাওয়ার পরে 102, ওকে সরি 102। খাওয়ার পরে আমরা সবাই রিভিউ দেবো যে কেমন খেতে কবিরাজি। বারবার মরে যায় যারা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। এই সিটটা পার্টিকুলারলি এই সিটটা কিন্তু কফি হাউসের ডিমান্ডিং একটা সিট। মানে জানালার পাশ থেকে এটা এই আলো আবছার ব্যাপার মানে ট্রুলি অ্যামেজিং। সময়ের ঘষালে গে শিলালিপি যায় খুয়ে খুয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা, বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দু হাতে গেছি মরে, আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দু হাতে গেছি মরে, আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে। খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে, রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজ ভুলে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। প্রাসাদের সিঁড়ি হায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। না 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 না। স্যাক্সোফোন যাচ্ছে একটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 মিনারটা ঠোঁটে জ্বলতো। কখনো বিশুদে কখনো জামিনী রায়, এই নিয়ে তর্কটা নিজে আজ সেরে ঠিক এসে জুটতাম ঝাড়কেতে শুয়ে জড়িয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা লা লা
তোমার মনে আছে চেয়ারটা? আগেকার মধ্যে কিছু কিছু মানুষ কাছে তবে একটা জিনিস আমি দেখলাম মানে যেটা সবাই আমরা বলে থাকি মানে একসময় তো কফি হাউসে সবাই জানি যে ইন্টেলেকচুয়াল তো একটা ছিল এখন সেটা হয়তো নেই মানে কমন পিপলস বেশি হয়ে গেছে। এক্স্যাক্টলি আর হয়তো অনেকেই আছে যারা খালি এখানে ছবি কফি হাউসে হ্যাঁ ছবি তুলতে আসে বা একটু মানুষের সঙ্গে আড্ডা Right. তাদের মধ্যে হয়তো সেই ইন্টেলেক্টটা নেই। মানে বাবা মাদের থেকে শুনে কফি হাউসে বুঝি একটা ট্রু ফ্যাক্ট মানে আমরা এখনকার দিনে ছেলেরা এখন বলছি আড্ডাটা নেই এটা আজ থেকে অন্যান্য আমরা 40 ইয়ার্স আগে মান্নারা বুঝে গেছিলেন মানে তাদের সময় সেই আড্ডা না থাকলে সেটা কীরকম ছিল যাদের কাছে ইমেজিন করতে পারি এখন বেসিক্যালি কফি হাউসটা প্রেম করার জায়গা আড্ডা রেডমিতে ছবি আপলোড আদারওয়াইজ কিছু নেই ইনস্টাগ্রাম ফিডস আর ফেসবুকে ছবি আপলোড করবো এখনকার দিনে সবাই ফটোগ্রাফার মানে একটা বলা যায় কফি হাউস আমার একটা ফ্যাশন ফ্যাশন ব্র্যান্ড ফ্যাশন হয়ে গেছে। Right. মানে কলকাতার হেরিটেজ হাওড়া ব্রিজে দিয়ে ছবি তুলছে কফি হাউসে একদম লাইফ না ভেবে কোথায় কবে তোমায় পাবো তোমারই নাম যদি আর যাই এগিয়ে হে হে না ভেবে কোথায় কবে তোমায় পাবো তোমারই নাম যদি আর যাই এগিয়ে যে দূরে থাকবে তাকে গান পাঠাবো প্রতিটা গানই হবে তোমায় নিয়ে প্রতিটা গানই হবে তোমায় নিয়ে প্রতিটা গানই হবে তোমায় নিয়ে প্রতিটা গান হবে দেখে নিয়ে ঠিক কোনোদিন পৌঁছে যাব হাসি হাতে সেই যমুনার ঘাট পেরিয়ে দেখে নিয়ে ঠিক কোনোদিন পৌঁছে যাব হাসি হাতে সেই যমুনার ঘাট পেরিয়ে তোমার ওই বান্ধবীদের গান শোনাবো প্রতিটা গানই হবে তোমায় নিয়ে তোমার বান্ধবীদের গান শোনাবো প্রতিটা গানই হবে তোমায় নিয়ে নেই ভালোবাসা কলকাতা তো ভালোবাসায় ভর্তি কলকাতা তুমিও হেঁটে দেখো ওকে জড়িয়ে ধর আগে দেখ আমাকে জড়িয়ে ধরতে হবে এইটা আগে কি চাই হ্যাঁ আমাকে জড়িয়ে ধরলাম এই যে এই দাদা এই দাদা এই দাদা কি বলেছে এই দাদাকে ধর। কিনছো নিয়ে যাও দিলীপদা রবীন্দ্রনাথ এখানে চা খেতে আসেননি না ছিল চা ভাল লাগেনি মনে আমি নিয়েছি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি তো আরে শ্রী তোমার সিনেমা গো দ্য মোস্ট ফ্লপেস্ট ওয়েব সিরিজ এভার তিব্বতী পুঁথিটা দেখি কত কিনছে ওরম পোজ দাও এই ওরম পোজটা দাও হ্যাঁ
এদিকে সাইডে ফটোশ্যুট চলছে গাইস। যেতে যেতে কত কান্না কাঁদা হয় না, অবশেষে সিগারেট তুমি আমি খেতে আরো চলে যায় কত আশা কত ভরসা। মানে প্যারামাউন্ট আজকে নিয়ে এলে রাইট। প্যারামাউন্টের সম্বন্ধে মানে তোমার যদি বলো। প্যারামাউন্ট মানে ইজ সাপোজ টু বি ওয়ান অফ দি ওল্ডেস্ট শপস ইন কলকাতা, ঠিক আছে। মানে হয়তো ক্যাফের প্রথম কনসেপ্টটা প্যারামাউন্ট থেকে আসে, মানে মোর দ্যান 100 ইয়ার্স এর ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, সত্যজিৎ রায় কে না এসছেন, মানে আপনি এখানে দেখতে পাবেন যাওয়ার সময় এই লিস্টটা যদি দেখেন, মানে যারা প্যারামাউন্ট এসছে সবাই জানে আর কি। মানে এত ঐতিহ্য হয়তো আর কলকাতার কোনো দোকানে নেই, একই সঙ্গে এত স্টারের একটা দোকান, মানে সবাই এসছে, সবাইকার পায়ের ধুলো পড়েছে। তো সেই প্যারামাউন্ট আজকে আমরা এসেছি। প্যারামাউন্টে হয়তো দাম আগে থেকে অনেক বাড়িয়ে দিয়েছে, হয়তো অনেকেই বলবে যে সেই ফ্লেভারটা নেই, কিন্তু প্যারামাউন্টের যে ট্রেডিশন, যে হেরিটেজ, সেটা আজও এরা মেনটেন করেছে। সেই আগেকার দিনের সেই পরিবর্কা, পেছনে সেই বরফ ছাড়িয়ে তো আর কী বলে ওই বস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে ক্রাশ করছে, দ্যাট ইজ কল্ড ক্রাশড আইস হিয়ার। তো এই একটা সুন্দর জিনিস, সেটা টেবিল যে মার্বেল টপ টেবিল, সেই এই সব কটা জিনিস নিয়ে প্যারামাউন্ট ইজ রিয়েলি অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স ইন কলকাতা। সেরা খেতে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই বই আছে। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে। মা ভিডিও করছে। সো আমরা আজকে মোটামুটি কলেজ স্ট্রিট এক্সপ্লোর করলাম। খুব সুন্দর একটা দিন কাটলো, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ্দুর। অনেক জায়গা ঘুরলাম, যেমন প্যারামাউন্ট, তারপর হচ্ছে কী বলে ওটা, কফি হাউস, তারপরে স্ট্রিটও মোটামুটি ঘুরলাম, কলেজ স্ট্রিট, যেখানে প্রচুর বই অ্যান্ড বই পাড়া অ্যাকচুয়ালি বলা যায়। তো তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো, কেমন লাগলো? আমার তো ফাটিয়ে লেগেছে। কলেজ স্ট্রিটে আমি হয়তো আসতাম, কিন্তু প্যারামাউন্টে বসে খাওয়াটা ওয়াজ ভেরি স্পেশাল ফর মি। আর অনেকদিন পরে একটু গান বাজনা হলো কফি হাউসে বসে, সত্যি এটা খুবই ব্যাপার। তো দ্যাটস অল ফর টুডে আমার কাছে। একদম বলো। সুন্দর। ইয়ে কলেজ স্ট্রিট মানেই আমার একটা ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যায়। বইও আজ অনেক কিনলাম, অনেকদিন বাদে। প্যারামাউন্ট 1900 টাকার বই কিনেছে, 1900 টাকা। ক্যান ইউ থিঙ্ক, 1900 টাকার বই কিনেছে। এটা মানে কোনো ব্যাপার নেই। একসময় ছিল আমার এভরি স্যাটারডে আই ইউজ টু ভিজিট কলেজ স্ট্রিট, দারুণ লাগতো। অঙ্কিত বলে ফেলো। অঙ্কিত দাস সেরা গান বাজনা। বলার নেই, সবাই তো বলে দিয়েছে, নতুন কিছু বলার নেই, জাস্ট একটাই কথা বলার, বারবার আসতে হবে কিন্তু ভুললে চলবে না। একদম, বাঙালি সেন্টিমেন্ট। দিস ইজ অ্যাবসলিউটলি ইমোশন। জায়গাটা যেন নষ্ট না হয়ে যায়, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরই দায়িত্ব সেটা, এটাকে মেনটেন করা। কারণ আমরাই আফটার অল বাঙালি, সো বাঙালিদেরই দরকার বাঙালিদের ঐতিহ্য, বাঙালিদের হেরিটেজটা মেনটেন করা। সো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো একটা নতুন জায়গায়, কোনো একটা নতুনভাবে আড্ডা দিয়ে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কলকাতার ঝুলি আরও আড্ডা নিয়ে, আরও মজা নিয়ে, আরও খিল্লি নিয়ে আমরা আবার আসবো। টাটা।